এটা দোকান, দোকানের জানলা, আর দোকান বানান দেখুন দোকান। এদের যে উচ্চারণ সেরকম। ঘরের জানলা কি লেখা যায় না, তবে দোকান বানানটা হচ্ছে দয় বয় কয়েকার দন্ত দোকান। মা সীতা এখানে এসেছিলেন, এর জন্য এই জায়গাটা বিখ্যাত। নিচ থেকে জল কি এরকম উঠতেই থাকে? আর মাছ? মাছও থাকে এখান থেকে কেউ মাছ ধরে না? ধরতে নেই। অযোধ্যা পাহাড়ের মানে মধ্যে এরকম ছোট ছোট আদিবাসী গ্রাম প্রচুর ছড়িয়ে রয়েছে। এবার বাইক নিয়ে আসলেই একমাত্র এইসব আদিবাসী গ্রামে পৌঁছানো যায়। আপনি যদি ট্রেনে আসেন বা এমনি ভিডিও করেন তাহলে সেই সব গ্রামে পৌঁছানো মানে যায় না বলতে গেলেই চলে। যারা ড্রাইভার আছে তারাও এইসব গ্রামের খবর জানে না। আমরা নিজের মতো বাইক নিয়ে ঘুরছি, ঘুরতে ঘুরতে বিভিন্ন অলিগলি দিয়ে ঢুকছি। যেমন এই রাস্তাটা সম্পূর্ণ এইরকম কোনো রাস্তাই নেই। এটা এমনি এখানে পাথর ঠাথর রয়েছে, পাহাড়ের অংশ, তাই কোনো রাস্তা না, একদম সরু একটা রাস্তা। যেমন এপাশে সরু বাইক নিয়ে যাওয়ার রাস্তা বা পায়ে হাঁটা পথ রয়েছে। এই রকম বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তেমনই একটি গ্রাম এই যে আমি যদি গ্রামের দেখি, বিস্তৃত অঞ্চল জুড়ে একটা বাড়ির পরে না হলেও প্রায় 100-200 মিটার পরে আরেকটা বাড়ি। হ্যাঁ, ওরাও বুঝতে পারছিল না, আমি তারপর ফোন করে বললাম এদিকে আসতে। আর এখানে দেখুন একজন রয়েছে যিনি ওই ঝর্নার যে জল আসছে ওপর থেকে নেমে জলধারায় সেই জলেই স্নান করছে। আর এই দিকে রয়েছে গ্রামের কয়েকটা বাড়ি। আমি বাড়িগুলোর দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি দৃশ্যগুলো। চারিদিকে পাহাড়ে ঘেরা, আমি হাঁটছি, কয়েকটা বাড়ি দেখে দাঁড়ালাম এবং এখানে একজন দাদাকে দেখতে পেলাম দূর থেকে স্নান করছেন। মানে কাপড় ঠাপড় আর কি কাটছে, এরকম হতে পারে, ওর জন্য এখানে এসে দাঁড়ানো। আর এটা কি গাছ? এটা কি গাছ? লাল পাতা আর এইরকম ফলগুলো ফেটে ফেটে গেছে আবার। আর খেজুর গাছে রস মনে হয় কেটেছে, হ্যাঁ কাটার চিহ্ন রয়েছে। আর পুরুলিয়ায় তাড়াতাড়ি গরম পড়ে যায়, ওই জন্য গাছ কাটা এখন বন্ধ। আর এই গ্রামটার নাম কি গো? বহরাজোড়া, বাড়ুয়াজারা। আচ্ছা, এই গ্রামে কটা বাড়ি আছে? তো এখানে কি স্নান করছো নাকি? এই জলেই স্নান করো? আচ্ছা, এটা কি ঝর্ণা থেকে আসা জল? পাহাড়ের ঝর্ণা থেকে? তা এমনি এখন তো বর্ষাকালের পরে শীতকাল তাই আছে, এমনি শীত চলে গেলে গরমে জল থাকে? অল্প অল্প জল থাকে। তো এই জলে স্নান করছেন উনি, দেখুন এই জলের অবস্থা। এখানে তো কল টল কিছু নেই, যা জল এই। আর খাবার জল কি আছে তোমাদের? কোথায় সেটা? কুয়ো? পাতকুয়ো আছে? ও, ওখানে কি ঝর্ণার জলই আসে? আচ্ছা, মানে খাবার জল এই যে কি বললেন গ্রামটার নাম? বড়াজোড়া। বড়াজোড়া যে গ্রাম, সেই গ্রামের মানুষ ওই রকম পাতকুয়োর জল খায়। আর একটা গ্রাম দেখছিলাম যে এইরকম ঝর্ণার জলই আসছে, সেই জলই খাচ্ছে। এরকম তো প্রচুর রয়েছে। তো এই গ্রামের লোকেদের প্রধান জীবিকা কি, কাজ করে কি তারা? বর্ষার সময় চাষবাস হয়, আর বর্ষা চলে গেলে মানে বাইরের কাজে। তুমি কি কাজে গেছিলে সকালে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি স্নান করো, আমি তোমাদের এই গ্রামটা একটু ঘুরবো, ঘুরে দেখাই তোমাদের বাড়িঘর কেমন সুন্দর, মাটির বাড়ি, খুব সুন্দর রং করা, এগুলো। যাচ্ছি তাহলে, অসুবিধা নেই তো? আছে, যা যাবে না? আচ্ছা, কম। ও আচ্ছা, এমনি গিয়ে ঘুরে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। মানে এটা একদম হিডেন জায়গা তাই তো? কেউ জানে না, এখানে কেউ ঘুরতে আসে না তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে আর ভিডিও করব না,
আমরা উপরে দেখি আমাদের গাড়ি যেখানে রাখা রয়েছে এবং গ্রামের যতটুকু অংশ আপনাদের দেখানো যায় সেগুলো দেখাই। অনেকে কমেন্ট করে বলেন এই যে এই নির্জন জায়গাগুলো রয়েছে এবং স্পেশাল যে গ্রামগুলো রয়েছে সেগুলো লোকের জানার বাইরেই থাক, যাতে করে এই সমস্ত মানুষের মানে শহরের মানুষ যাতে উপদ্রব না শুরু করে এই সমস্ত অঞ্চলে, তার জন্য এগুলো জানার বাইরেই থাক। তবে আমার ইচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে এক্সপ্লোর করা, ওর জন্য এই সমস্ত দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। যদি এই সমস্ত দৃশ্য তুলে না ধরি আপনারা জানতেও পারবেন না যে এখানে এরকম কোনো গ্রাম রয়েছে, ওর জন্যই তুলে ধরা। এবার আমি না করলে অন্য কেউ হয়তো এসে করবে, এই হচ্ছে ব্যাপার। তা আমরা নিচে অনেকটা গেছিলাম, আবার উপরে যাই। উপরে গিয়ে আমরা গ্রামের মধ্যে কথা বলে নিয়ে আগে, যদি পারমিশন হয় তবেই তার মধ্যে ঢুকি। তো এখনও কাউকে দেখিনি, তবে একটা জিনিস দেখতে পেলাম দূর থেকে, কিছু জায়গায় ঘিরে ফুল গাছ চাষ করা হয়েছে। তো ফুল গাছ কী ফুল ওটা, সেটা দেখার জন্যই আমার ইচ্ছে রয়েছে ওই দিকে যাওয়ার। তবে এই সমস্ত জায়গায় হাঁটতে গেলে না, পাহাড়ি জায়গায় একটু সন্তর্পণে হাঁটতে হবে, তার কারণ পাহাড়ি বিষাক্ত পোকামাকড় এদিকে থাকতে পারে। তো এইখানে একটা বাড়ি রয়েছে, আদিবাসী গ্রামের এখানে বাড়ি। মানুষজন একদম দেখাই যাচ্ছে না, মানুষজন একদম নেই বলতে গেলেই চলে। গবাদি পশুরা রয়েছে, কয়েকটা ড্রেসপত্র শুকো দেওয়া, আর এদিকে মুরগি টুরগি রয়েছে, পুরো ময়ূরের মতো লাগছে। তো গ্রামটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এপাশে কয়েকটা বাড়ি রয়েছে যেটা বলছিলাম, সেই বাড়িগুলো দেখুন। বাড়িগুলো ছোট্ট ছোট্ট এইরকম, যেই টালি রয়েছে টালিগুলো এইরকম পাইপের মতো, পাইপ মাঝখান থেকে কেটে যে টালি তৈরি করে সেরকম টালি দিয়ে ওপর ছাওয়া রয়েছে। গৃহপালিত পশু রয়েছে এদিকে, মুরগি, তারপরে গরু সবই রয়েছে। ভালো আছেন আপনারা সবাই? মাটির বাড়ি কি পাকা বাড়ি হচ্ছে? মাটির বাড়ি পাকা কলম করছেন? পাকা হবে? তা মিস্ত্রি আপনারাই? আর আলাদা বাইরে থেকে কোনো মিস্ত্রি লাগে না? আচ্ছা আচ্ছা। আপনারা দেখেন যে মাটির বাড়িতে রং করা রয়েছে, সেটাও কি আপনারা রং করেছেন? আমরা রং করি। কোনো মিস্ত্রি নেই? মিস্ত্রি নেই, সব আপনারা? আপনাদের গ্রামে বাড়ি কটা রয়েছে তাও? বাড়ি এই যে একটাই। না, কতগুলো পরিবার রয়েছে তাও? মানে একটা ইয়েতে না, একটা পুরো গ্রামে? গ্রামে 45টা পরিবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজ করেন, আমরা একটু গ্রামটা ঘুরে দেখি। আর এই গ্রামে দেখুন বাড়ি দারুণ সুন্দর ডিজাইন করা রয়েছে। সামনে একটা পাকা বাড়ি, আর এই পাশে যদি আমরা যাই, বাড়ির দৃশ্যটা দেখুন কি সুন্দর ডিজাইন করা বাড়িটা। উপরে অ্যাসবেস্টস, তার উপরে টিন, মোটামুটি 8 চালা বাড়ি। আর এখানে একটা ছোট্ট উঠোন মতো, পড়ার জায়গা বা কোনো অনুষ্ঠান হলে এখানে বসে করার জায়গা। আর এটা হচ্ছে ছাই, কালো ছাই মাটির সাথে মিশিয়ে এরকম লেপে এগুলো করেছে। এত সুন্দর সৌন্দর্যবোধ মানুষের, দেখলে অবাক লাগে। পুরুলিয়ার পাহাড়ের প্রত্যন্ত গ্রামেও মানুষের সৌন্দর্যবোধ কতটা ভালো। আমরা মদনা গ্রামে গিয়ে দেখেছিলাম। এগুলো কারা তো দিদি? কারা কারা? আমরা মদনা গ্রামে দেখেছি। আচ্ছা, এটা ফেটে গেছে। আর এগুলো হচ্ছে মাদল। আর এটা হচ্ছে কারা। কারা, আচ্ছা, এটা টিনের একটা, ওখানে ফাঁকা। মাদল, কারা, সব বাদ্যযন্ত্রগুলো এখানে ঝোলানো রয়েছে। আর একটা দিদিকে ওখানে দেখতে পেলাম, আর কাউকে পাচ্ছি না। ওনার কাছে আমি শুনবো কিছু কথা, যদি জানা যায় আর কি এই গ্রাম সম্পর্কে। আচ্ছা, উনি কল দিয়ে জল চাপছেন কিন্তু জল উঠছে না তো? অনেকক্ষণ ধরে চাপছেন তো, জল উঠছে না? চেপে যেতে হয় কন্টিনিউ? আচ্ছা, এই যে কারা বা এই মাদলগুলো রয়েছে, এটা কখন বাজানো হয়? মানে এগুলো বাজায় তো আপনারা? বাজান তো? আমাদের পরব আছে তো। কখন? এই যে সারুল হোলি। ও আচ্ছা, হোলিতে হয়। মানে হোলির দিনে আসলে দেখাতে পারতাম, তাই তো? আচ্ছা, জলও উঠছে দেখুন। এটা কি খাওয়ার পানীয় জল, মানে খাবেন? আচ্ছা আচ্ছা। তো উনি, সমস্যা হচ্ছে একটাই, উনি মুখ দেখাতে চাইছেন না বা লজ্জা পাচ্ছেন, এই হচ্ছে ব্যাপার। উল্টো দিকে ফিরে কথা বলছেন। যাই হোক, আমরা একটু সামনের দিকে এগোই। এই দেখুন, এটা লাল রং।
রং তো আপনারাই করেছেন, হলুদ রং। আমি এই ঝাড়খণ্ডের একটা গ্রামে গিয়ে দেখছিলাম এরা যে রং করে, যেমন এই লাল মাটি দিয়ে এই মাটির সঙ্গে মিশিয়ে লাল রং করে, মানে এক্সট্রা করে রং কেনে না, হ্যাঁ এক্সট্রা করে রং কেনে না। যেমন ওই ব্লু ব্লু আছে না, নীল, ওটা মিশিয়ে নীল রং করে। আপনারা কি রং কিনেছেন নাকি ওরকমভাবেই করা? না 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 রং কিনেছি আমরা। এই লাল রঙে কেনা না এটা বাড়িতে আছে। লাল মাটি হ্যাঁ আর এটা ব্লু মিশিয়ে, এগুলো রং কেনা। আর আপনাদের মিস্ত্রি লাগে না, নিজেরাই করেন, হ্যাঁ এটা বেশ ভালো। কতক্ষণ ধরে উনি চেপে একটা জল উঠালেন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর গ্রামের ওইদিকে আর একটা জিনিস দেখছি, ইনি হয়তো হাড়িয়া তৈরি করবেন। এই হাড়িয়া হাড়িয়া নাকি তৈরি হয়ে গেছে না করবেন? হয়েছে। ও আচ্ছা, এই হাড়িতে তৈরি হয়েছিল হাড়িয়া। কোথায় বিক্রি করবেন? আমাদের হাটে? হ্যাঁ হাটেও হাট কোথায় হয় এখানে? এটা বাগমুড়িতে। বাঘমুন্ডিতে? কবে হয়? আজকে হচ্ছে শনিবারে। কখন হবে? এই তো হচ্ছে। এখন বিকেল 5টা পর্যন্ত হবে? বিকেল 5টা পর্যন্ত হবে? বাঘমুন্ডিতেই হাট হচ্ছে? মানে আমরা যদি এইখান থেকে বাঘমুন্ডির রাস্তা দিয়ে আমি দেখতে পারবো? যাও। আচ্ছা আচ্ছা, তাহলে ওইদিকে যাই। আর একটা কথা দিদি আপনার কাছে শুনবো, একটা কথা শুনবো। এই গ্রামের যে মানুষেরা রয়েছে তাদের মূল কাজ কি, কি কাজ করেন তারা? কি কাজ করবেন? চাষবাস তো করে, চাষবাস বাদে? চাষবাস করেন। চাষবাস বাদে বাইরে যায়। বাইরে যায়? বাইরে বলতে 15 অন্ধ্রপ্রদেশ? আচ্ছা, লেবারের কাজে নাকি? লেবার কাজ। আর আপনারা তো কাজ করেই থাকেন পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে। যাই হোক, ঠিক আছে, আসছি। এই হচ্ছে ব্যাপার, এটাই শোনার ছিল। আর উনি হাড়িয়া তৈরি করেছেন। যাই হোক, আমরা আরেকটু সামনের দিকে এগোই। এটা দোকান, দোকানে জানলা, আর দোকান বানান দেখুন, দোকান। এদের যে উচ্চারণ সেরকম। ঘরের জানলা কি লেখা যায় না, তবে দোকান বানানটা হচ্ছে দয় কয়েকার দন্তনা, দোকান। তবে বাইক টাইকও রয়েছে। এখানকার পরিবারের মানুষেরা যথেষ্ট উন্নত, যেহেতু একদম অযোধ্যা পাহাড়ের ওপরের গ্রাম, তাই। আর বাড়িঘরগুলো এইরকমই। আর এখন মোটামুটি দুপুরবেলার সময় বেশিরভাগই বাড়িতে নেই, কাজে রয়েছে। ওর জন্য মানুষের সঙ্গে কথা বলাও খুব কম যাচ্ছে। এই বাড়িটা দেখুন কি সুন্দর রং করা, আর কত মোটা মোটা শাল কাঠ। আর গৃহস্থের বাড়ির সামনে এরকম ধান ঝোলানো রয়েছে। এই গ্রামের লোকের সংখ্যা কিন্তু এখন অনেক কম রয়েছে, কারণ আমি খুঁজছি কারোর সাথে কথা বলা যায় কি না, তাদের মুখ দিয়ে এই গ্রাম সম্পর্কে জেনে নেওয়া যাবে তাহলে। এবং এই গ্রামের মোটামুটি ইতিহাস বা গ্রামের বিশেষত্ব, গ্রামের মানুষজনের জীবনযাত্রা সমস্ত কিছু জানা যাবে, কিন্তু আমি কাউকে পাচ্ছি না। এই হচ্ছে ব্যাপার। ওখানে কয়েকজন রয়েছে যারা কাজ করছেন, আর এইরকম বাড়িঘর এখানে। তো আমরা একদম শেষের দিকে বাড়িতে এসে পৌঁছেছি। এখান থেকে রাস্তা আবার বেঁকে ওইদিকে চলে যাচ্ছে। আর ওখানে একজন কাকু বসে আছেন। আর বাড়িগুলো দেখুন কি সুন্দর সুন্দর বাড়ি, মানে প্রত্যেকটা বাড়িতেই রং করা। এটা মনে হয় ভেঙে গেছে, কেউ থাকে না। আর বাড়ির মাঝখানে এরকম কাঠ দেওয়া, শাল কাঠ, অনেক দিনের পুরনো বাড়ি হবে, ওর জন্য এই অবস্থা। আর এই কাকু বসে রয়েছে এখানে। আর এখানে দেখুন, ভালো আছেন কাকু? দুটো কথা বলবো, বসবো? তা আপনাদের গ্রামে তো ঘুরছি, তা গ্রামটা কতদিনের পুরনো? এটা বহুত দিন। বহুত দিন বলতে অনেক বছর তো হবেই। অনেক বছর। অনেক বছরের পুরনো গ্রাম। আচ্ছা, এই গ্রামের আগে ছিল হুম, এই যে সব জঙ্গল ছিল। জঙ্গল ছিল? ছিল আচ্ছা, জঙ্গল বাপ মায়ে টাঁড় করে রাখেছে, কোথায় বুঝো। আচ্ছা। সেই আমার জন্মাই দিল তো আপনাদের জন্মের আগে? না, বাবা মায়ের হুম দাদু হুম, এইসবগুলা। আচ্ছা, ততদিনের পুরনো। এটা বহুত দিনের জায়গা বটে। এটা মানে অনেক দিনের পুরনো আপনাদের হচ্ছে এই আদিবাসী তো মানুষ তো আপনারা? আমরা আদিবাসী। সাঁওতাল না মুর্মু না হো না ওরা? না, আদিবাসী মানে আমরা এই মাঝি জাত।
আপনাদের টাইটেল কি, মানে পদবী? আমার পদবী উঠে বেসরা। বেসরা। ওটা বেসরা। হেমব্রম। আচ্ছা, হেমব্রম বেসরা সবাই থাকে এখানে। হ্যাঁ এখানে। আপনাদের এখানে পরব হয় না? না এখানে হয়, ওই দিয়ে আছে। ওই রং খেলার সময় তো পরব হয় শুনেছি, হয় হোলির সময় হয়। হয় না? আমাদের ওই জাহেরা আছে না, হ্যাঁ গাছগুলো, হ্যাঁ হ্যাঁ। এই সার উপর দিন আমাদের হোলি হয়। আচ্ছা আচ্ছা। উপর তা আপনাকেই দেখলাম, আর কোনো পুরুষ মানুষকে দেখলাম না। এখন বাড়িতে রয়েছে, দুপুরবেলা তো সবাই মনে হয় কাজে টাজে গেছে, আর বেশিরভাগই বাইরে থাকে এরকম। ঠিক আছে, বসেন তাহলে, আমরা একটু ওদিকে যাই, গিয়ে আমরা দেখি গ্রামটা আর কি ঘুরে ঘুরে। সুন্দর এদিকের পর এইটা আবার বাড়ি রয়েছে দেখুন, সুরজিৎ সুব্রত, যাই হোক টিনের করা বাড়িটা, আর মাটির বাড়ি, খুব সুন্দর সুন্দর রং করা, এটা যেমন দারুণ ডিজাইন করা, তাই তো? হ্যাঁ, ডিজাইন আপনারাই করেন? নিজেরাই করে তো। নিজেরাই করেন। আপনিও তো এই গ্রামে বহুত মানে পুরনো মানুষ। হ্যাঁ, এই গ্রামে আপনিও তো পুরনো মানুষ। পুরনো অনেকে মানুষ, দেখছি কি একটা জিনিস, বলুন। এই গ্রামে আপনাদের পুরুষদের বেশিরভাগই বাইরে কাজ করে। এইখানে তো আর কোনো ইয়ে নাই, বুঝলেন, কোনো কলকারখানা তো নাই। কলকারখানা এই সমস্ত জায়গায় হবে বা কি করে, পাহাড়ি এরিয়াতে জিনিসপত্র ওঠাতে নামাতে গেলেই তো অবস্থা খারাপ হয়ে আর যাবে। তারপরে তো চাষবাসও তো এখানে ওই স্বর্গের আশায়, আচ্ছা, ওই বৃষ্টির জলে, বৃষ্টির জলেই। বর্ষার সময় যতটুকু হয়। হ্যাঁ, আচ্ছা, আর অনেক যেখানে যেখানে আছে সেখানে হচ্ছে বড় ধানটা হয়, আর বাকি ওই সব ওই বৃষ্টির সময় চাষ বড় হয়। ধান, হ্যাঁ, বড় ধান মানে ওই যেটা, হ্যাঁ। হ্যাঁ, এইখন যেটা লাগানো। বর্ষাকালীন ধান যেটা। না না, বর্ষাটা তো পেরে গেল। আচ্ছা এই যেটা এখন ইয়ে করা রোয়া হবে কার আচ্ছা। এই ধানটা। অনেকে দেখেছি আপনাদের ওই কেন্দা টেন্দা ওদিকে দেখেছি, এই একবার যেহেতু চাষ হয়, হ্যাঁ, তাই চাষ হয়ে যাওয়ার পরে পরের বছর আবার ওই 6 ইঞ্চি বা 1 ফুট করে মাটি কেটে ভাটায় বিক্রি করে দেয়। ওই জন্য আবার চাষের না, জমিটা আস্তে আমাদের আস্তে তো কমে ভাটা আসছে। বিক্রি করলে তো এই মাটি কে লিখবে, কোথায় নিয়ে যাবেন বিক্রি করতে? উপরে এগুলো হয় না, না, নিচের দিকে এগুলো হয়। হ্যাঁ, নিচের দিকেই হয়। আচ্ছা। এখানে ওই থাকে আমাদের একবার চাষ হইলো, বছরে একবারই চাষ হয়। আপনাদের গ্রামে স্কুল আছে? হাই স্কুল এই গ্রাম নাই, কাছাকাছি আছে। বাচ্চারা স্কুলে যায়? বাচ্চারা আছে এখানে, বাচ্চারা যায় আছে। স্কুলে বাচ্চারা? হ্যাঁ, স্কুলে যায়। মানে তাদের তো বাবারা বেশিরভাগই বাইরে কাজ করে, তাহলে মারাই তো সংসার চালায়। হ্যাঁ, মারা দেখুন, যার বাড়িতে সেইরকম লোক বেশি আছে তারা বাইরে যায় আর কি, আর যারা দুজনেই স্বামী স্ত্রী আছে তারা তো আর যাওয়া সম্ভব হয় না। যাওয়া সম্ভব হয় না, গেলেও তো দুজনেই যেতে হবে। হ্যাঁ, দুজনেই ছেলে পরে সংসার সব লোক বাইরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের গ্রামটা আরেকটু ঘুরে হ্যাঁ, দেখি। বলুন। এই দেখুন সামনে হচ্ছে আরও বাড়ি, এবং খুব সুন্দর সুন্দর বাড়ি। এই বাড়িগুলো দেখুন কতটা নিচু। কে মারলো? হে, আমার মাথায় বললে তো মাথা ফেটে যেত রে, বাড়ি চলে যেতে পারতাম না। হ্যাঁ, তুই কি আমাকে মারার জন্যই মারলি না কুল পাড়ার জন্যে? পেরেছিস? কই, এ তো এই পড়লো, কুল কোথায় পড়েছে? কই কুল কই? হ্যাঁ রে, তুই কুল পাড়তে গিয়ে আমার টাকটা ভেঙে দিচ্ছিলি আজকে। কুল মিষ্টি এখানকার, বিশাল মিষ্টি, পারবো? ওই তো পড়েছে, দেখি কিরম মিষ্টি। কুল নাকি মিষ্টি, দেখি কেমন মিষ্টি। ও পাশ থেকে কুল পাড়তে গিয়ে একটা কাঠ ছুঁড়েছে, আমার ঠিক সামনে এসে পড়েছে, আর মোটামুটি আমি 1 পা বাড়ালে আমার মাথায়, তাই ভাবছি কি পড়ছে আমার মাথায় আর 1 পা বাড়ালে। এইটাই কুল গাছ। যাই হোক, এই বাড়িটা ভেঙে গেছে বিশাল মিষ্টি কুল, তাই বিশাল মিষ্টি। হুম পার পেরে খাওয়া আমাদের। ওই জন্য ওই বাচ্চা হুম, বাচ্চা দারুণ মিষ্টি কুল, বিশাল মিষ্টি কুল। ধুলাম তো না। প্রকৃতির সঙ্গে তুমি তুমি মাটিকে ভালোবাসো, তুমি মাটি খেয়েছো। ব্যাপার হচ্ছে গিয়ে বাদুড়ে চেটে দিলে হবে, আবার কিছু করার নেই। যাই হোক, কুল খাবি? তাহলে ওই ও একটা কাঠ ছুঁড়ে মারলো, না না আমি আবার ছুঁড়ে মারলাম, ওই পাশে পড়েছে গিয়ে, তুলতে হবে। দারুণ সুন্দর কুল। এই ইয়ে হ্যাঁ ওটাই। দেখুন গরুর বাছুর কি সুন্দর মায়ের দুধ খাচ্ছে, এই দৃশ্য আমাদের ওখানে দেখা যায় না, দারুণ সুন্দর লাগছে। কাছে গেলে আবার ভয় পেতে পারে। দারুণ সুন্দর দৃশ্য, এই গ্রামে এসে, পুরুলিয়ার ওপরে একটি আদিবাসী গ্রামে এসেই চোখে পড়লো। দারুণ সুন্দর দৃশ্য কিন্তু।
আচ্ছা, সীতাকুণ্ড এদিকে 1.5 কিলোমিটার গাড়ি নিয়ে আবার ওপাশ দিয়ে বেরোনো যাবে? আপনি আর এই গ্রামের থেকে একটা রাস্তা ঢুকেছে এদিকে, এই সোজা গেলে আমরা সীতাকুণ্ডের দিকে যেতে পারবো। ব্যাপার হচ্ছে এই প্রথম এই ট্রিপে আমি অভিভাইকে গাড়ি দিলাম, ও চালাচ্ছে আর আমি বসে যাচ্ছি। হ্যাঁ, পরশু দিন থেকে চালানো শুরু করেছি, এখনও পর্যন্ত বসিনি। এই ট্রিপে এই প্রথম এই যে অভি চালাচ্ছে আর আমি বসে যাচ্ছি। 1.5 কিলোমিটার মাত্র। যাই হোক, এখানে বাড়িগুলো দেখুন কত সুন্দর সুন্দর বাড়িঘর, দারুণ সুন্দর সুন্দর বাড়িঘর সব। আমরা এসে সীতাকুণ্ডর দিকে চলে এসেছি। সীতাকুণ্ড নামটাই বড়। এটা সীতাকুণ্ড। এই ইতিহাস কি, এখানে সীতা এসেছিলেন? হ্যাঁ, ওই জন্যই তো এটা হলো, আমাদের জলের অভাব নাই, কিছু নেই। চাই এই দেখবেন বুক বুক বালি উঠছে, জল পানি। বুক বুক বালি উঠলেও জল পাবেন ওই তো দেখুন উঠছে, সারা বছর? আর জল উঠছে হ্যাঁ। সারা জবর, এইটাই আছে আমাদের। আর ওই কুয়োটা ওটা ছাড়ো, ওটা অন্য সব বটে। আচ্ছা, এটাই হচ্ছে আসল, হচ্ছে এটা সীতাকুণ্ড। এর জন্য জলের অভাব নেই এনাদের। দেখুন এই হচ্ছে সীতাকুণ্ড। আর এখানে জলই পান করেন এনারা এবং স্নানও করেন এখানে এসে। বিশেষ কিছু না, তবে মা সীতা এখানে এসেছিলেন, এর জন্য এই জায়গাটা বিখ্যাত। ও নিচ থেকে জল উঠছে না? আচ্ছা আচ্ছা, এবার দেখুন নিচ থেকে জল কি এরকম উঠতেই থাকে? আর মাছ? মাছও থাকে এখান থেকে কেউ মাছ ধরে না? ধরতে নেই, কুণ্ডের মাছ ধরতে নেই। এটাই হচ্ছে সীতাকুণ্ড। বর্ষার সময় জল কেমন থাকে? শীতকালেও জল এরকম থাকে? সারা বছর জল এরকম থাকে? এটা যখন রামচন্দ্র 14 বছর বনবাস এসেছিলেন, হ্যাঁ, বনবাসের সময় সারা ভারতবর্ষে ঘুরতে ঘুরতে সেই অযোধ্যা পাহাড়ের জঙ্গলে 2 দিন হাত বেড়েছিলেন। জঙ্গলে থাকাকালীন সেখানে আম পাকা খেয়েছিলেন, কেন পাকা, ভেলা পাকা, হরতকি, আমলকি খাওয়ার পরে জঙ্গল থেকে বার হওয়ার পরে মাটির উঁচা জায়গাতে সেই রাম লক্ষ্মণ সীতাদেবী দাঁড়ালেন। সেখানে সীতাদেবী জিজ্ঞেস করেন প্রভু রামচন্দ্রকে, আমি জল কোথায় পাবো? সেখান থেকে বসে নিয়ে উনি তীর মারার সঙ্গে সঙ্গে জল বার হয়েছিল, সেই জল পান করেছিলেন সীতাদেবী। সেই জল পান করে নিয়ে পায়ে হাঁটতে হাঁটতে ইউপি মধ্যপ্রদেশ জন্মভূমিতে চলে গেলেন। এর নাম সীতাকুণ্ড। জলটা এইভাবে থাকবে না, কমবে না বাড়বে, একই থাকবে। জয় সীতারাম, জয় আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সীতাকুণ্ড। এটা সীতাকুণ্ডে জল দিলেন? আচ্ছা, এই হচ্ছে, ঠিক আছে, সীতাকুণ্ডের জল উনি দিয়ে দিলেন। আর এই হচ্ছে ইতিহাস এই সীতাকুণ্ডের বা ঐতিহ্য। এই কুণ্ডের মাছও কেউ ধরেন না। এই জল সারা বছর এখানে থাকে, এই একই লেভেলে থাকে, তাই তো? একই উচ্চতায় থাকে এবং এই গ্রামের মানুষ এই জল পান করেন। আর কেউ কেউ স্নানও তো করেন এসে, পান করেন, স্নান করে। আর এই যে শিলাটা রয়েছে, এটা কি শিলা না কাঠ? শিব ঠাকুরের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হরে কৃষ্ণ। উনি তো শিব ভক্ত ছিলেন। হ্যাঁ হ্যাঁ এখানে সেখানে পূজা পাঠ করতেন হ্যাঁ। রামচন্দ্র। হ্যাঁ, তা এইটা উনি পুজো করেছিলেন। তো এই জায়গাটা দেখুন, আমাদের রামায়ণের সঙ্গে বেশ ভালোভাবে জড়িত এবং একটা ঐতিহ্য রয়েছে। কিন্তু মানে যত্ন এনারা নেন, এই ঠাকুরমশাই এনারা যত্ন নেন, কিন্তু সরকারের যত্ন প্রয়োজন এখানে, না হলে হবে না। এই হচ্ছে সীতাকুণ্ডের কাহিনী। সীতাকুণ্ড একটুখানি, তবে এর ঐতিহাসিক গুরুত্ব থেকে বড় কথা হচ্ছে আমাদের পৌরাণিক গুরুত্ব এর বেশ ভালোই রয়েছে। কারণ রামায়ণের সঙ্গেই এই জায়গাটার সম্পর্কযুক্ত, এই একটাই কারণে। হ্যাঁ, দেখেছি, খুব সুন্দর জায়গা। এই হচ্ছে ব্যাপার। অনেকে এখানে আবার বনভোজনে বসছেন। যাই হোক, এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে পরবর্তী গন্তব্যের দিকে যাব। এই আদিবাসী গ্রামের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।